আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে আসলে কথা বলবো যে আহ, যারা একটু অসুস্থ অথবা হচ্ছে যাদের আগে মেজর কোনো প্রবলেম ছিল, হেলথ ইস্যু ছিল, তারা বিদেশে আসার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন। আসার আগে হচ্ছে নিজের বডিটা একটু চেক আপ করায় নেবেন, একজন ডক্টরের সাথে কথা বলে একটু বিভিন্ন টেস্ট করে চেক করে নেবেন আপনার কোনো হেলথে কোনো বড় ধরনের ইস্যু আছে কিনা। হ্যাঁ, তাইলে হচ্ছে থাকলে আপনি ওই রিলেটেড ট্রিটমেন্ট নিয়ে তারপরে আসলেন। কারণ কিছুদিন আগে হচ্ছে আমাদের এখানে একজন স্টুডেন্ট, সে সম্ভবত জানুয়ারি 4 তারিখ আসছিল ইউনিভার্সিটি অফ বুকারেস্টে সোশিওলজিতে। সে একজন মেয়ে ছিল, তার নাম হচ্ছে মিথিলা। তো আসার পরে সে দেশ থেকে আগে অসুস্থ ছিল, আসার পরে একটু একটু অসুস্থ। সে এখানে আসার পর এক দুবার হয়তো হসপিটালে ভর্তিও হওয়া লাগছিল। তো তখন আবার রিকভার করে ফেলছে, সুস্থ ঠিক আছে, কিন্তু সে আসলে কন্টিনিউয়াসলি অসুস্থই ছিল। তো কিছুদিন আগে তার অবস্থা খুবই খারাপ হয়, তখন সে হসপিটালে ভর্তি হয়। তখন ইমার্জেন্সি লাইনে কল করার পরে ওরে আইসা অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যায়। এর আগেও একবার নিয়ে গেছিল। আসার পরে তখন আমার একদিন জানাইতেছিল যে ভাই আমি তো হসপিটালে ছিলাম, কি হয়েছে, এরকম এরকম প্রবলেম, এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ঠিক আছে, এখন আবার হচ্ছে কিছুদিন আগে আবার তার এরকম প্রবলেমটা হয়। প্রবলেম হওয়ার পর এখন আবার হসপিটালে যায়, হসপিটালে ভর্তি থাকে। তারপর সুস্থ থেকে 2 দিনের ভিতরে তার অবস্থা এত খারাপ হয় যে আসলে সে এতটা অসুস্থ হয়, তার একদম মানে মারা যাওয়ার মতন অবস্থা। ডাক্তার বলছে সে আর বাঁচবে না, এরকম অবস্থা। তো 2 দিন আগে দেখলাম তারা সুস্থ, 10 দিনের ভিতরে মানুষটা এরকম অসুস্থ হয়ে গেছে। পরবর্তীতে তার বিভিন্ন টেস্টে পরে দেখা গেছে যে তার লিভার ঠিকঠাক মতো কাজ করতেছে না, 50-50 কাজ করতেছে। এক হসপিটালে বলছে তার লিভার একদমই কাজ করতেছে না, তাকে বাঁচানো পসিবল না। পরবর্তীতে যখন ওই হসপিটাল থেকে অন্য হসপিটালে আনছে, তখন আরো অনেক টেস্টের পরে ডক্টর বলছে যে লিভার মোটামুটি একটু কাজ করে একটু কাজ করে না, এরকম। তারপরে হচ্ছে ডাক্তাররাও কনফিউজ আছিল যে ওর আসলে কি প্রবলেম। ওর হয়তো লুকপুস অথবা উইলসন দুইটা রোগের যে কোনো একটা হইতে পারে, বা দুইটা ওর হইতে পারে, এরকম ধারণা করতেছিল। আমরা যখন গেছিলাম তখন ডাক্তার বলছিল যে ওনারা টেস্ট করতেছে, ওনারা ব্লাড টেস্ট করতেছে, ওরা অনেক টেস্ট করতেছে, ওইগুলো ওনারা পাইলে বলতে পারবে যে আসলে কোন প্রবলেমটা হয়েছে ওর। তো পরে হচ্ছে তখন আমরা চলে আসি। তারপর পরবর্তীতে যখন ডাক্তারের সাথে আবার যোগাযোগ করা হয়, উনি জানায় যে আসলে ওর হচ্ছে হেপাটিক কোমা নামে একটা রোগ হয়েছে। এগুলো আসলে খুবই রেয়ার রোগ, এগুলো আসলে সচরাচর মানুষের হয় না। তো ওর আসলে ব্যাড লাক, ওর এরকম একটা প্রবলেম ও ফেস করছে। ওর হচ্ছে তো এই রোগগুলো কেন হয়, পরবর্তীতে আমরা গুগলে দেখলাম যে এগুলো হচ্ছে মানুষের জোরে শরীরে যখন প্রপার প্রোটিন থাকে না, এনাফ প্রোটিন থাকে না, প্রপার মানুষ ঘুমায় না, সানলাইটে যায় না, তারপর হচ্ছে এনাফ রেস্ট নেয় না, মানে ন্যাচারাল যে জিনিসগুলো দরকার ওই জিনিসগুলো যখন মানুষের শরীরে ঘাটতি থাকে তখন হচ্ছে এই ধরনের রোগ বালাইগুলো মানুষের হয়। তো যারা হচ্ছে অনিয়মিত হ্যাবিটের মধ্যে আছেন, রাতে ঘুমান না, হ্যাঁ, তারপর হচ্ছে রেস্ট কম নেন বা বেশি পরিশ্রম করেন, খাবারের মধ্যে বাস রাখছেন যে এটা খান না ওইটা খান না এরকম, তো তাদেরকে বলবো যে আপনারা এই হ্যাবিটগুলো একটু দূর করার চেষ্টা করেন, একটা ন্যাচারাল রুলে আসার চেষ্টা করেন। এজ এ হিউম্যান আমাদের আসলে সব কিছু খাওয়া উচিত, এনাফ পরিশ্রম করা উচিত, এনাফ ঘুমানো উচিত, সব কিছু করা উচিত। আপনি হ্যাবিটটা ন্যাচারাল রাখেন, আপনি আল্লাহর রহমতে সুস্থ থাকবেন। আপনি যদি এরকম একটা প্রবলেমে পড়েন, এরকম এই সব ধরনের প্রবলেম হইলে আসলে মানুষকে বাঁচানো পসিবল না। কারণ লুকপোস বা উইলসন বা পাটিকোমা এই প্রবলেমগুলো যখন হয় মানুষের শরীরে, তখন মানুষের ব্রেন, মানুষের কিডনি, লিভার, তারপরে হচ্ছে হার্ট, মানে সব কিছুতে অ্যাটাক করে। তারপরে মানুষের জয়েন্টগুলো, হাড়ের জয়েন্টগুলো, সবগুলো জায়গাতে মানুষের প্রবলেম হয়। মানে এমনভাবে আক্রমণ করে আসলে যে শরীর একটা মানুষকে রিকভার করা খুব কঠিন। একটা মানুষের যদি এরকম মেন পার্টগুলোতে যদি তার প্রবলেম থাকে, তো কোনটা রেখে ডাক্তার কোনটাতে ট্রিটমেন্ট করবে, কোনটা রিকভার করবে, আর সবগুলো যখন একবারে কাজ করা আস্তে অফ করে দিবে, একটা মানুষ আসলে এমনিতেই তার আসলে আর কীভাবে মানুষটার বাইচা থাকবে। তো এটাই ছিল বলার, যাদের হচ্ছে আগের কোনো প্রবলেম আছে বা মনে হইতেছে প্রবলেম ফেস করতেছেন, তারা ডাক্তার দেখাবেন। তারপরে চোখ, এখানে আসলে বাংলাদেশের ট্রিটমেন্ট পাওয়াটা অনেক ইজি, এখানে ট্রিটমেন্ট আপনি ওইভাবে পাবেন না, আপনাকে সিরিয়ালে বসে থাকতে হবে। আমরা যেদিন একদিন ডক্টরের সাথে কথা বলতে 2.5 ঘন্টার মতন, 2.5 থেকে 3 ঘন্টার মতো ওয়েট করে চলে আসছে, ডাক্তার সুযোগই দিতেছে না, মিথিলের দেখার সুযোগ দিতেছে না, ডাক্তারের সাথে কথা বলার সুযোগ, কারোর সাথে কথা বলার সুযোগ দিতেছে না।
পরে হচ্ছে আরেকদিন অনেকক্ষণ দাঁড়ায় থাকার পরে হচ্ছে আমরা ঢুকতে পারি ভিতরে। তখন হচ্ছে ডাক্তারের সাথে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কথা বলতে পারি, জানতে পারি তার কি কি প্রবলেম। আসলে একবার আপনি যদি হসপিটালে যান সকালে গেলে আপনার সকাল থেকে দুপুর পর্যন্ত ওইখানে চলে যাবে ডাক্তারের সাথে দেখা করা অথবা কথা বলা। আপনি যদি অসুস্থ হন, এক ভাই যে অ্যাক্সিডেন্ট করছিল ওনারা নেওয়ার পর 15 ঘন্টা ওই হসপিটালে রাখছে, 15 ঘন্টার মধ্যে 2 জন আসছে ডক্টর ওনাকে দেখতে। একজন আইসা দেখা কয়েকটা জিনিসপত্র রেখে গেছে, আরেকজন আইসা দেখা একটু লিখে টিখে চলে গেছে, আর কেউ আসে না। পরে উনি হসপিটাল থেকে চলে আসছে। হ্যাঁ, উনি সাইকেল অ্যাক্সিডেন্ট করছিল। তো এখানকার ট্রিটমেন্টটা হচ্ছে আসলে এরকম যে আপনি ট্রিটমেন্ট পাইতে গেলে অনেক সময় লাগবে। তো যাদের ছোটোখাটো প্রবলেম হোক বড় প্রবলেম হোক, আপনারা ডাক্তার দেখে বাংলাদেশ থেকে ট্রিটমেন্টটা নিয়ে আসেন, ওইটা সবচেয়ে ভালো হবে। আবার আমরা অনেকেই দেখি যে আসলে ভিসা পাওয়াটাকে অনেকে সফলতা মনে করে। এখানে দেখেন ভিসা পাওয়াটাকে আসলে সফলতা না। ভিসা পেয়ে আপনি এখানে চলে আসছেন, ল্যান্ড করছেন, ওইটাও আপনার জন্য সফলতা না। আইসা এখানে আপনি কাজ করে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম করতেছেন, ওইটাও সফলতা না। এখানে আসার পর এখন দেখেন তার অবস্থাটা আসলে কীরকম, যে আসলে সে এখন আসছিল একটা স্বপ্ন পূরণ করার জন্য, ফ্যামিলি স্বপ্ন পূরণ করার জন্য, কিন্তু তার আসলে ব্যাক করতে হয়েছিল আসলে কীরকম একটা পরিস্থিতির মধ্যে। তো আসার পরে আপনার আসলে মনে করেন অনেকে অড জব করে, ওইগুলো জব করতে গেলে কিন্তু সবাই 1 লাখ 2 লাখ টাকা যারা ইনকাম করতেছে তারাও কিন্তু এই 13 ঘন্টা 14 ঘন্টা 15 ঘন্টা বাইরে ফুড ডেলিভারি করতেছে। অথবা এক ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি রেস্টুরেন্টে জব করে, উনি 7,500 লেই স্যালারি পায়, কিন্তু ওনার কাজ হচ্ছে 16 থেকে 18 ঘন্টা উনি কাজ করে, 2 দিন কাজ 2 দিন বন্ধ, মাসে 15 দিন কাজ করে, মাসে 7,500 স্যালারি। এই যে লং টাইম উনি কাজ করতেছে, প্রপার ঘুম হয়তো ওই 2 দিন পসিবল না, পরে 2 দিন ঘুমাইতে পারবে, কিন্তু এটা তো কোনো একটা প্রপার কোনো একটা ব্যালেন্স হইলো না। এটা তো একদিন খুব বেশি পরিশ্রম, আরেকদিন একদমই রেস্ট। তো এই টাইপের আসলে কাজ আমার মনে হয় না স্বাভাবিকভাবে মানুষের করা উচিত। কারণ আপনি একটা ব্যালেন্স থাকা উচিত, আপনার খাওয়া দাওয়া, ঘুম, আপনার কাজ, সবকিছু গোছল করা, আপনার নিজের একটা পার্সোনাল লাইফ, সবকিছুর মধ্যে একটা ব্যালেন্স থাকা উচিত। আপনি যদি এরকম একটা ব্যালেন্স রাখতে চান, সেক্ষেত্রে আপনি এইসব জব করলে আপনি লাইফে ব্যালেন্স করতে পারবেন। এগুলো হচ্ছে লং টাইম আপনার বডিতে অনেক ইফেক্ট করবে। যেমন হচ্ছে আপনি যদি কোনো একটা স্কিল নিয়ে আসতে পারেন, হতে পারে একটা ভিডিও এডিটিং, হতে পারে গ্রাফিক্স ডিজাইন, অথবা ওয়েব ডেভেলপমেন্ট, অথবা অ্যাপ ডেভেলপমেন্ট, অথবা সাইবার সিকিউরিটি কোনো একটা কোর্স হইতে পারে। এই টাইপের কোনো না কোনো কিছু যদি আপনি শিখে আসেন, তাইলে হচ্ছে আপনি আসার পরে, এখন যদি আপনি শেখা শুরু করে দেন, তাইলে হচ্ছে আপনি আহ, আস্তে আস্তে ভিসা পায় আস্তে আস্তে আপনি ওই কাজটা পুরোপুরি শিখে ফেলবেন। কয়েক মাস যে সময় আছে, আসার পরে আপনি কিন্তু ওই রিলেটেড জবে ট্রাই করতে পারবেন। এবং এখানে আপনি যদি এরকম টেকনিক্যাল জবগুলোতে ট্রাই করেন, আপনার কিন্তু ল্যাঙ্গুয়েজটা এতটাও দরকার হবে না। অন্যান্য জব করতে গেলে যে যেরকম ল্যাঙ্গুয়েজ দরকার, ওই রিলেটেড জব যারা করে তারা মোটামুটি শিক্ষিত, তারা ইংরেজি বলতে পারে, তাদের সাথে আপনি ইংরেজি বলে আপনি চালাই নিতে পারবেন। তো আপনি যদি চান যে আপনি ভালো একটা জায়গায় জব করবেন, নিজেকে ভালো একটা জায়গায় দেখতে চান, সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এইটুকু পরিশ্রম করতে হবে। আপনি আসতেছেন এই জার্নিটার মধ্যে, আপনি আহ, কিছু একটা শিখে আসেন, তাইলে হচ্ছে আপনার জন্য ইজি হবে। প্লাস আপনি ভালো স্যালারি পাবেন, ভালো একটা জায়গায় জব করবেন, আপনার জন্য মানে সব কিছু ভালো লাগবে। আপনি এনভায়রনমেন্ট দেখতে ভালো লাগবে, ওইখানকার মানুষ আপনার সাথে ভালো বিহেভ করবে, ওইটা ভালো লাগবে। আমি যে একটা রেস্টুরেন্টে 4-5 দিন কাজ করছিলাম, ওইখানে দেখছিলাম যে এক নেপালি ভাইয়ের সাথে খুবই খারাপ ব্যবহার করতো, মানে সারাক্ষণ বকাঝকার উপরে রাখতো। ওই মানুষটা অনেক সিনিয়র ছিল, যদি আমাকে অনেক আদর করতো, আমাকে সব কিছু বুঝিয়ে দিত, হেল্প করতো অনেক। পরে আমি ওখানে কাজ ছেড়ে দিই, কিন্তু ওনাকে হচ্ছে সারাক্ষণ খুব মজা করতো ওনারে নিয়ে সেটা। মানে এখানে আসলে কি, একটা মানুষ যখন ওরকম সিচুয়েশনে পড়ে যায়, তার সাথে সবাই মজা করতেই থাকে। তো আপনি যদি ওইরকম একটা জায়গাতে পরিস্থিতিতে পড়েন, আপনার সাথে সবাই এরকম ফান করবে, মজা করবে। তো নিজেকে যদি একটু, নিজের হেলথের দিকে যদি তাকান, নিজের লাইফ স্ট্যান্ডার্ডের দিকে যদি তাকান, একটা ভালো জবের দিকে যদি তাকান, সেক্ষেত্রে আপনার আসলে একটা কিছু একটা শিখে আসা উচিত, যে জিনিসটা আপনাকে অনেক হেল্প করবে এখানে আসার পরে। সময়ের সাথে সাথে আপনি আরও কন্টিনিউ করবেন কাজটা, আপনি আরও এক্সপার্ট হবেন, আপনার স্যালারিও বাড়বে, আপনার এক্সপিরিয়েন্স বাড়বে, আপনি ভালো জায়গাতে কাজ করতে পারবেন। তো সব কিছু আসলে ডিপেন্ড করে আপনার আহ, চিন্তা শক্তির উপরে। আপনি ভিসা পাইলে আপনি সফল হয়ে গেলেন, এটা ভাবা উচিত না। অনেকে পোস্ট করতে, আমরা আসার সময় দেখছি ভিসা পাইছে সফল, ল্যান্ড করে ছবি টবি আপলোড করে মিউজিক ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক লাগাই দিতে ফাটাই ফেলতেছে পুরা, মানে রুমানিতে নাই সে খুব চরম লেভেলে সফল হয়ে গেছে, ফাটাই ফেলতেছে। আসার পরে কিন্তু ওই ফুড ডেলিভারি করতে দিতেছে, ফুড ডেলিভারি করে আপনি দিন শেষে ইনকাম করতে পারতেছেন, কিন্তু নিজে আসলে ওই স্যাটিসফ্যাকশনটা পাবেন না। 2 মাস 3 মাস কাজ করার পর বা 6 মাস কাজ করার পরে আমি অনেকটা দেখছি যে ওনারা বলতেছে যে ভাই এটা তো আসলে কোনো লাইফ না, এভাবে আর কতদিন। প্রথম প্রথম ভালোই লাগতেছে, কিন্তু একটা সময় করতে করতে বিরক্ত লাগতেছে যে ভাই এটা আর কত, এই 14-15 ঘন্টা বৃষ্টি থাকে, রোদ থাকে, ঠান্ডা থাকে, ইনকামের জন্য
ভালো ইনকামের জন্য বৃষ্টির মধ্যে নামতে হয়, ভালো ইনকামের জন্য ঠান্ডাতে নামতে হয়। তো এগুলো আসলে ওইরকম ভালো একটা লাইফ না, ভালো একটা প্রফেশন না লাইফটা পার করার জন্য। আপনি ভিসা পাইলেন ওইটাও সফলতা না, চলে আসলেন ওইটাও সফলতা না, আইসা লাখ টাকা ইনকাম করলেন ওইটাও সফলতা না। সফলতা আপনাকে ধর্মীয় দিক অথবা এখানে বাস্তবিক দিক, এখানে এখানকার যে দুনিয়ার দিক, ওই দুইটা থেকে ব্যালেন্স করে আপনাকে চলতে হবে। বা দুনিয়ার দিকে সফলতা যদি বলেন, আপনাকে ভালো কিছুটা শিখে আসতে হবে, ভালো একটা কাজ করতে হবে, ভালো একটা জায়গায় কাজ করবেন, মানুষ ভালো ব্যবহার করবে, ভালো ইনকাম করবেন, ভালোভাবে থাকবেন, ওইটা হচ্ছে দুনিয়াতে আপনার সফলতা। ওই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। আর যদি ফলো না করেন, অনেকে কি করে লিগেল ভাবে আইসা ইলিগেল হয়ে যেতেছে, ইলিগেল হয়ে তখন হচ্ছে ডকুমেন্ট করে নিতেছে। এখন আপনি ডকুমেন্ট করে নিতেছেন, আপনার পড়াশোনা নাই, আপনার আসলে কিচ্ছু নাই, আপনার স্কিল নাই, আপনি ইলিগেল হইলেন, লাইফটা একদম জাহান্নামের মতো হয়ে যাবে। আপনি হয়তো একটা সময়কে ডকুমেন্ট হয়ে যাবে, আপনি ডকুমেন্ট করতে পারবেন, পার্মানেন্ট হয়ে যাবেন, কিন্তু এই যে এই সময়টাতে যে আপনি পার করবেন, যেরকম একটা কষ্টের লাইফ আপনি পার করবেন, ওই সময় আপনার মনে হবে যে না, আমার ওইটাই ভালো ছিল, ওইভাবে থাকাটাই ভালো ছিল। তো একটু সাবধান হবেন, এক কিছু একটা শিখেন, আপনার জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্য ভালো, আমাদের দেশের জন্য ভালো, সবার জন্য ভালো। আপনি নিজে ভালো ইনকাম করবেন, নিজে ভালো থাকবেন, আপনার ফ্যামিলি খুশি থাকবে আপনাকে দেখে, আপনি আপনার ফ্যামিলিকে খুশি রাখতে পারবেন, এটাই। আর কিছু না। মনে করেন আপনার কাছে অন্য কেউ কোনো কিছু চাই বসবেন, আপনি নিজে ভালো থাকবেন, নিজে ভালো খাবেন, নিজে ভালো পড়বেন, নিজে ভালো ফ্যামিলিকে ভালো রাখবেন, ওইটাই। তো ওই জিনিসটা যদি রাখতে চান, আপনি একটা মানুষের উপরে, অনেকগুলো মানুষের স্বপ্ন, আপনি বিদেশে আসতেছেন, সবার একটা স্বপ্ন, সবাই আগ্রহে থাকবে যে আপনি ভালো কিছু করবেন। আপনি আইসা এইভাবে কাজ করবেন কষ্ট করে, দিন রাত রাস্তায় ফুড ডেলিভারির জন্য নামতে হবে, অথবা রেস্টুরেন্টে 14-15 ঘন্টা, 16 ঘন্টা, 18 ঘন্টা কাজ করতে হবে। এগুলো শুনলে আপনার ফ্যামিলি মেম্বারও কষ্ট হবে, তখন আপনি নিজেও বলবেন না যে আপনি এই ধরনের কাজ করেন। তো সবচেয়ে ভালো হয় আপনি ওইভাবে আগান, যেটা বললাম, কিছু শিখেন, নিজের ফ্যামিলিটাকে, নিজের কেরিয়ারটাকে স্মার্টভাবে একটু কেরিয়ার গড়ার চেষ্টা করেন, ওইটা সবার জন্য ভালো। তো আর বেশি কথা বলবো না, যদি ভালো লাগে তাইলে হচ্ছে একটু কমেন্ট করবেন। আর আমি একটা কোর্সের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, যদি কারো ভালো লাগে এই সাইবার সিকিউরিটি কোর্সটা করতে পারেন। তো আশা করি আপনাদের জন্য ভালো কিছু হবে, আপনি ফিউচার ভালো কিছু করতে পারবেন। আল্লাহ হাফেজ।